নমস্কার বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ। আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে একদম টাটকা চিংড়ি মাছ, আর মাছ এবারে কেটে নিচ্ছে। এরপর মাছের মাথাটা কাটছে। মাছের মাথাটা কাটতে একটু বেশি সময় লেগে যায়। একদম টাটকা লোকাল মাছ। এরপর মাছটিকে আমি রান্না করে নেব। জিরে, রসুন, শুকনো লঙ্কা আর আদা শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়ায় বেটে নিলে মাছের টেস্ট খুব সুন্দর হয়। আপনারা চাইলে গ্রাইন্ডারেও মশলাটিকে বেটে নিতে পারেন, কিন্তু আমি শিলনোড়ায় বেটে রান্না করি। খেতে খুব সুস্বাদু হয়। শিলনোড়ার গোটা মশলার তরকারির একটা আলাদা স্বাদ থাকে। মশলাটা বাটা হয়ে গেছে। এরপর একটা বড় সাইজের পেঁয়াজকেও আমি শিলনোড়ায় বেটে নেব। পেঁয়াজটাকে প্রথমে থেতো করে নিচ্ছি, তারপর সুন্দরভাবে আমি বেটে নেব শিলনোড়ায়। পেঁয়াজটা গ্রাইন্ডারে বেটে নিলেও হয়। আমি যখন তখন গ্রাইন্ডারেও বেটে নিই, কিন্তু আজকে শিলনোড়ায় পেঁয়াজটা বেটে নিচ্ছি। সুন্দর করে পেঁয়াজটা বেটে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে না বাটলে ভাজার সময়, পেঁয়াজটা যখন ভাজা হয় তখন ঠিকঠাকভাবে গলে যায় না। তাই পেঁয়াজটা সুন্দরভাবে বেটে নিতে হবে। পেঁয়াজ বাটা আমার হয়ে গেছে। এরপর পেঁয়াজটা আমি একটা বাটিতে তুলে নেব। এরপর আমি মাছটায় নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। বাইরে কাঠের উনুনে রান্না করব, তাই নুন আর হলুদ দিয়ে মাছটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে কড়ার মধ্যে আমি তেল গরম হতে দেব। কড়াই সরষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলো আমি প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো না ফেটে যায়। এরপর আমি এক এক করে মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠ উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এরপর মাথা আর একটা পিস ভেজে নিচ্ছি সুন্দর করে। মাছ ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা কষানো আমার হয়ে গেছে। এরপর জল দিয়ে দিচ্ছি। তারপর আলুর পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর পিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে একদম লাস্টে মাছের পিসগুলোকে দিতে হবে। এর সাথে মাছ পিসগুলো দিয়ে দিলে পুরো মাছ সিদ্ধ হয়ে যায়।
তাই মাছের পিস একদম লাস্টে দিতে হয়, আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। এরপর আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে ফুটছে। ফুটে ফুটে জলটা অর্ধেক হয়ে যাওয়ার পরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর আপনারা বানিয়ে খেতে পারেন এইভাবে রুই মাছের ঝোল।